আজকে প্রথমেই আমরা দোয়েল পাখি থেকে শুরু করব, যেহেতু আমাদের ন্যাশনাল বার্ড। অবশ্যই আমরা সুন্দর করে দোয়েল পাখিটা শিখবো। দোয়েল পাখিটা শেখার জন্য প্রথমেই আমরা কি করতে পারি? প্রথমেই একটি সরল রেখা দিতে পারি। দেখ, আমার কি বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? জি হ্যালো। স্যার। আচ্ছা, আমরা শুধু একটা সবসময় সবসময় আমি এখানে একটি আহ যারা আমাদের ক্লাসে আছেন সকলকে আমরা আহ এটি হলো একটি খাতা। খাতাটা এভাবে যখন রাখা হবে, আমার হাতেও একটা খাতা রয়েছে স্কেচবুক। এভাবে যখন রাখা হবে, এটাকে আমরা পোর্ট্রেট ফরম্যাট বলি। কি ফরম্যাট বলি? হ্যাঁ, পোর্ট্রেট। এভাবে যদি ধরা হয় তবে আমরা সবসময় এটাকে বলবো ল্যান্ডস্কেপ, আর এটাকে পোর্ট্রেট। তাই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মধ্যে আমরা বিষয়টা যখনই আঁকবো তখনই আমাদের মনে রাখতে হবে যে আমার চতুর্দিকে একটা চিত্র হলে ঠিক মাঝখানে আমাদের চিত্রটা আঁকা উচিত হবে। অর্থাৎ আমি যে এই যে সরল রেখাটা দিয়েছি, এই সরল রেখাটা থাকবে আমার ঠিক পেজের কোথায় থাকবে বলেন মিডলে। তো? একদম মিডিলে থাকবে, রাইট। মিডল। যে যে একদম রাইট। একদম আমাদের মিডিল অংশে আমাদের সরল রেখাটা দিলাম। এখন আমার বোর্ড তো একটা অনেক বড় একটা বোর্ড, এই জন্য আমি যেখানেই ছবি আঁকি না কেন, কিন্তু আপনারা যখনই ছবি আঁকবেন সবসময় কোথায় আঁকবেন? প্রত্যেকটা পেজের মাঝখানে ছবি আঁকতে হবে। এবং আরো একটা কথা আছে, ছবি আঁকার বেলায় আরো একটা দিক নির্দেশনা আছে। কারণ এই কথাগুলো আমরা কিন্তু প্রত্যেকদিন বলবো না, বা প্রত্যেকদিন বলাও সম্ভব না। আমরা সব সময় এই যে প্রথম পেজ অর্থাৎ ফন্টের পেজটা, এই যে খাতার উপর পাশটায় সবসময় ছবি আঁকবো। এই ছবি আঁকতে গিয়ে যখনই আমি ল্যান্ডস্কেপে করব, তখনই আমি এভাবে একটা ভাঁজ দিয়ে প্রয়োজনে আমরা খাতাটা দুইটা ভাগ করে নিতে পারি। আর নাহলে পেন্সিল থেকে এভাবে একটা দাগ দিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে আমি একটা দাগ দিয়ে এখানে একটা ছবি আঁকতে পারি, আবার এখানে একটা ছবি আঁকতে পারি। এত বড় একটা পাতায় একটা পেয়ারা বা একটা কলা আঁকলে পরে অনেকটা জায়গা থেকে যায়। তার জন্য আমরা কি করতে পারি? দুইটা ছবি আঁকতে পারি, পার পৃষ্ঠায় দুটো ছবি আঁকতে পারি। কিন্তু একটা পৃষ্ঠায় এভাবে আঁকার পরে আবার আমাদের ব্যাক পৃষ্ঠায় আমরা ছবি আঁকবো না। অর্থাৎ পরবর্তী পাতায় গিয়ে আবার এখানে আমরা ছবি আঁকবো। যে কোনো সময় এই পিছনের পাতায় কখনো আমরা ছবিটা অঙ্কন করব না, পাশের অংশে কখনো ছবি আঁকবো না, ডান পাশ আঁকবো। আবার এই ডান পাশের পরে যখনই আমাদের পাক আঁকা হয়ে যাবে, আবার ডান পাশে চলে যাব। অর্থাৎ এখানে যদি ছবিটা আঁকা হয়, উক্ত ছবিটার ছাপটা আবার এটা পড়বে। তখন এখানের জায়গাটাও নোংরা হবে, আর এই ছবিটাও নোংরা হবে। অর্থাৎ দুটা ছবি কিন্তু আমাদের নষ্ট হবে। তার মানে আমরা যে আকারটা শিখছি, সেই আকারটা আমাদের কিন্তু সঠিকভাবে আমরা সেটা সংরক্ষণ করে রাখতে পারবো না। এবং আমরা যেখানে যা কিছু অংশগ্রহণ করব, সেখানেই সেটা ভুল হবে। তাই আমরা অবশ্যই কি করব? আমরা খাতার কোন অংশে আমরা ছবি আঁকবো অবশ্যই কি আমরা শিখতে পারলাম। আমরা এখন ছবি আঁকার পার্টে আমরা প্রবেশ করব। সরল রেখা থেকে কি তৈরি করছি আপনারা সরল রেখা থেকে সেইভাবে আপনারাও আমার সাথে সাথে আপনারা কাজ করেন। আমি কি করলাম? একটি ফুল বৃত্ত থেকে যদি অর্ধেক করা হয়, তাহলে কয়টা ভাগ করা হলো? দুইটা। দুইটা, রাইট। এখন আমার তাহলে এটাকে কি বলা যেতে পারে? অর্ধবৃত্ত। কি বলা যেতে পারে? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। একটা বৃত্ত করার পরে আমরা উপরের পাটটা মুছে দিলাম, তাহলে আমার থাকলো কোনটা? নিচের অংশটা। তাহলে আমাদের উপরের অংশটা আমরা কি করব এখন? আমরা সুন্দরভাবে যেটা করলাম, এটা সবাই একটু করা হোক। ওটা শেষ হলেই কিন্তু আমরা পরবর্তী বিষয়টা আবার আমাকে বলতে হবে যে আমাদের কমপ্লিট হলো। স্যার হয়েছে। হয়েছে, স্যার থ্যাংক ইউ। হয়েছে। সকলের হয়েছে? অরেলিয়া, আবু হানিফ, রাজিয়া, জারিফ, নীরব, রিদান, আমার শেষ।
আচ্ছা, খুব সুন্দর। এখন দেখেন আমি কি করছি। এই যে এই মাথা থেকে 1.5 ইঞ্চি ডান দিকে ভিতর থেকে, অর্থাৎ এখান থেকে আমি একটা কি করলাম, একটা পীর মতো লিখলাম। পি দিয়েছেন? জি স্যার। আচ্ছা, পির পরের অংশে যেটা হচ্ছে, এই যে যেখান থেকে পি শুরু হলো, এই অংশ থেকে আমরা আমরা নিচের দিকে একটা পার্ট আমরা বের করে দিলাম, একটা ডানা। আবার ডান পাশ থেকে বাম পাশ থেকে যতটা অংশ আমরা দূর থেকে পিটা শুরু করলাম, ডান পাশ থেকেও ততটা আবার ভিতরের দিকে এখান থেকে আবার আমাদের এইভাবে আচ্ছা। দেখতে পাচ্ছেন। সবাই কথা বলুন, কেউ বুঝতে না পারলে বলবেন, আবার বুঝাবো। করেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, এরপরে আমার কমপ্লিট। আচ্ছা এরপরে দেখেন এখান থেকে যদি আপনার উপর থেকে এই দাগটা আপনারা মুছে ফেলতে পারেন, অর্থাৎ এটা করার পরে এই দেখা যাবে। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে 2টা 3টা ভাঁজ দিয়ে আমরা ওখান থেকে একটা পার্ট পিছনের দিকে আমরা দেখিয়ে দেব। ঠিক এখান থেকে আমরা একটা ইউর মতো দিব। এরপরে আমাদের পায়ের অংশ, এখান থেকে একটা পা বেরোবে। দুটা দাগ দিলাম, একটা পা হলো। এখান থেকে দুটা দাগ দিলাম, আবার একটা পা হলো। এই যে নখের অংশটা, অর্থাৎ এভাবে ফার্স্ট ব্র্যাকেট বা এভাবে সির মতো লিখলাম, এরপরে আবার এভাবে ডবল রেখা দিলাম। এই যে নখ যখন করব, অর্থাৎ এই জায়গাটা যখন করব, তখন এই এভাবে করলে আমাদের পা যে এভাবে ডালকে ধরে আছে সেটা বোঝা যাবে। বুঝতে সমস্যা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা এইখানের এই দাগটার ওই যে আমাদের অর্ধবৃত্ত যে নিচের দাগটা, আমরা এখান থেকে অল্প একটু শুধু মুছে দিয়ে আমাদের পায়ের অংশটা এভাবে এখান থেকে মুছে পাটাকে আমরা সঠিকভাবে এভাবে করে নিতে হবে। এই গেল। এরপরে ডানার ভিতরে যেটা করতে হবে, দোয়েল পাখির বৈশিষ্ট্য এই অংশটা, এখানটা সাদা থাকবে। এখন যেটা করতে হবে, এখানে একটা ভি লিখতে হবে। কোথায় একটা ভি? এই ভি লেখার পরে আমরা ঠিক ছোট্ট একটা ঠোঁট দিতে হবে। ঠোঁটের অংশটা ভি লেখে এখান থেকে ছোটটা ঠোঁটের অংশটা বের করব। এই যে পিঠ মাথার অংশে এখান থেকে শুধু এতটুকু জায়গা শুধু মুছতে হবে। কোথায়? সেই অর্ধবৃত্তটা। যদি ওইটুকু থাকলে ড্রয়িংটা এইটু যদি করা যেতে পারে, তবে সবচেয়ে ভালো লাগবে এই ভিতর থেকে শেপটা একটু ঘুরিয়ে দিলে। সর্বশেষ যে কাজ, সেই কাজটা হলো ওই যে সরল রেখার এখানের এইটুকু মুছে দিলে পরে
আমাদের সুন্দর একটি দোয়েল পাখি হবে। এখন আমাদের একটি চোখের শুধু বুঝতে সমস্যা। না স্যার। আচ্ছা, এই যে আমাদের এখান থেকে এই যে মুছে গেল। যারা ছবি আঁকছি সবাই আহ স্ক্রিনে আমাদের একটু সুন্দরভাবে দেখাতে হবে, সামনে যার যার সামনে ধরতে হবে, কোথায় ভুল ত্রুটি আছে আমরা অবশ্যই বলে দিব। আমাদের একটু দেখার সুযোগ করে দিতে হবে, আঁকা হলেই আমাকে একটু বলতে হবে। আমরা এখানে আমাদের মতো করে এখানে কিছু পাতা দিয়ে দিতে পারি, যেহেতু একটা গাছের উপরে ডালে বসা আছে। সেই ক্ষেত্রে আমরা একটু পাতা দিয়ে সুন্দর করে আমরা এভাবে আমরা পর্যাপ্ত পাতা না দিয়ে অল্প কিছু পাতা দিলে পরে আমাদের সুন্দর একটি আমাদের জাতীয় পাখিটা একে সম্পূর্ণ করে আমাকে দেখাবেন। হ্যাঁ, আপনার পাখিটা হয়েছে, কিন্তু লেজের অংশটা অর্থাৎ আহ এখানটা লম্বা হয়ে গেছে বেশি। লেজের অংশটা আপনার আরো দেখতে পা সই সই দেখেন, উপরটা এখানটা আছে কোথায়, এটা আমি রিদানের ছবির উপরে কথা বলছি। রিদান বাবুর ছবি, আমার সাথে একটু কথা বলেন। বলো জি স্যার। আপনার আপনার লেজের অংশটা পচা হয়েছে, একটু পরিবর্তন করলে আর সামনের দিকটা অনেক সুন্দর হয়েছে। তারপরে আরেকজন রিদানের পরবর্তীতে অবশ্যই ভুলটা সংশোধন করতে হবে, এবং ছবি তুলে সবসময় আপনাদের ছবিগুলো যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমি ওখান থেকে মার্কিং করে দিতে পারবো কার কোথায় কোন জায়গায় সমস্যা হয়েছে। তবে আরো বেশি বাবুদের জন্য এটা উপকার হবে, ছবির নিচে নাম লিখে পাঠালে আমার একটু সুবিধা হবে। এবার আরেলিয়ার কাজটা ওপেন করেন, উঁচু করেন। আপনার পাখিটা তো সুন্দর হয়েছে, কিন্তু লেজের বিষয়টা ওখান থেকে একটু আপনারটা গোল গোল একটা খুব সুন্দর একটা ড্রয়িংটা হয়েছে, কিন্তু এখানটা একটু দেখুন তো, এখানটা 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 একটু ঠিক এখানটা একটু দেখতে হবে, এখানটা শেপটা এভাবে গেছে, কিন্তু আপনার এখানটা মোটা হয়ে গেছে বেশি একটা। ওই মোটাটা একটু কমিয়ে নিলে। বলুন। লেজের অংশ। জি 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 জি, লেজের গোড়ার যে অংশটা যেখান থেকে শুরু হয়েছে এখানটা উপরের পাটটা একটু চিকন হবে, তবেই আপনার বেশি সুন্দর হবে। রাজিয়ার কাজ একটু দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, অনেক স্বাস্থ্য বেশি হয়ে গেছে, এমনি পাখিটা সুন্দর হয়েছে, মানে বেশি আহ কোয়েল পাখির মতো লাগছে, কোয়েল পাখি। মানে পেটের দিক থেকে কমিয়ে দিতে হবে, আহ এই এই অংশটা নিচ থেকে কমিয়ে দিলে ভালো লাগবে। পেটের পেটের অংশটা পেটের অংশটা একটু কমিয়ে দিলে পাখির এমনি ভালো হয়েছে, আর লেজটা একটু বড় হবে, লেজের অংশটা একটু উপরের দিকে বড় হবে। লেজ খুব ছোট হয়ে গেছে, কোয়েল পাখির মতো মনে হচ্ছে। রাজিয়া মামুনি, পেটের নিচের অংশ থেকে আপনি আর একটু কমিয়ে দেবেন, লেজটা আর একটু বড় করবেন। বুঝাতে পেরেছি? স্যার। জারিফের কাজটা দেখি। জারিফের লাইট এখানে কম আছে, লাইটে হ্যাঁ এইবারে লাইট পর্যাপ্ত আছে, আমরা এবারে দেখতে পাচ্ছি জারিফ অনেক সুন্দর হয়েছে। দেখি তো বাবা, হ্যাঁ জারিফ অনেক সুন্দর হয়েছে। আপনার পাটা আরেকটু আরেকটু পাটা পিছন থেকে শুধু শুরু হলে বেশি ভালো হতো, পিছনের পাটা, অর্থাৎ এই পাটা কিন্তু একটু সামনে চলে আসছে, আপনার আরেকটু পিছন থেকে পাটা শুরু হলে অনেক সুন্দর হতো। আর
আপনি কিন্তু সেই গলার অংশটা যেখানে আবার একটু দেখে, জারিফ বাবু একটু কথা বলেন। জি স্যার এই এখানটা এখানটা দেখেন, আমি এইভাবে ভিতরের দিকে দিলে পাখিটা তখনই কিন্তু ভালো লাগবে বেশি। আপনি কিন্তু এখানটা এই যে এটাই রেখে দিয়েছেন, এখান থেকে আমি অল্প একটু এভাবে এখান থেকে কমিয়ে দিয়েছিলাম, এই কমিয়ে দেওয়াটা কিন্তু আপনি দেননি, এই জন্য কিন্তু আপনার ভালো লাগছে না। পাখির এখান থেকে একটু কমিয়ে দেওয়া আছে দেখেন, যেটা এখানে উপরেরটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি তো শুরু থেকে জয়েন করতে পারলাম না একটা বিশেষ ব্যস্ততার কারণে। তো দোয়েল পাখি আঁকা দেখলাম শেষ হয়ে গেল, আর এটা কি রেকর্ড করা থাকবে নাকি? আমাদের ওয়েবসাইটে থাকবে, আপনার ওখানে ভিজিট করলেই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের যে বাবুরদের ক্লাস এখনো আমাদের দেখার সুযোগ করে দেননি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের কাজগুলো একটু দেখালে আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, আমরা সেই ড্রয়িংটা শিখতে পারি। একটু দ্রুত আমরা দোয়েল পাখির পাঠ থেকে বের হয়ে যাব, আমাদের একটু দেখার সুযোগ করে দেন। আমরা এখন একটা তা লাগবো। বৃত্ত তো বৃত্ত একটা দ্রুত সার্কেল করো। আমরা সুন্দর একটা বৃত্ত আঁকবো। আমরা একটি বৃত্ত আঁকলাম, বৃত্তর পাশে আমরা আরো একটি জ্যামিতিক ফর্ম আঁকলাম, একটা ত্রিভুজ। আপনারা একটা পাতায় দুটো আঁকতে পারেন, সবাই একটু দেখেন। ঠিক ঠিক করো। অর্ধেক ভাগ করে, অর্থাৎ দুটা ছবি করব, অর্ধেক ভাগ করে দুটা দুটা কিন্তু একটা পাতায় দুটা ছবি আঁকতে পারি আমরা, একটা বৃত্ত আঁকতে পারি, একটা ত্রিভুজ আঁকতে পারি। এই ত্রিভুজ এবং বৃত্তের মাধ্যমে আমরা দুটা ফর্মের মাধ্যমেই একই ফল হবে। অর্থাৎ অনেক বাবুদের বৃত্ত আঁকতে সমস্যা হতে পারে, সেই বাবু অবশ্যই ত্রিভুজ থেকে একই বিষয় কিভাবে আঁকতে পারবে। তার জন্য আমরা দুটা বিষয় দুইভাবে দেখাবার চেষ্টা করব, আমাদের শিক্ষার্থীদের জন্য, তাদের সুবিধার্থের জন্য। আমরা একটু দেখুন, বৃত্ত থেকে অল্প একটু বাইরের দিকে আমরা নিয়েছি, এ পাশেও নিচ থেকে অল্প একটু বাইরে থেকে একটু বাইরে থেকে নিব। নাও না। ওর বাইরে থেকে নাও। অর্থাৎ একটা বৃত্ত আঁকার পরে দুই পাশ থেকে আমি অল্প অল্প নিচের দিকে একটু দুই দিক থেকে একটু বাড়িয়ে দিলাম, আর উপরের দিকটা অল্প একটু উপরের দিকটাও বাড়াবো। একটা বৃত্ত করার পরে কিন্তু এইটুকু করতে হবে, উপরের দিকে ভিতরে অল্প ঘুরে একটু বাড়িয়ে দিলাম এবং নিচের দিকটা দুপাশ থেকে অল্প একটু বাড়িয়ে দিলাম। আর ভিতরে সেম দিছে দেখতে বৃত্ত থেকে যেটা করছি এবং ত্রিভুজ থেকে যেটা করছি, দুটার বিষয়টা একই হবে। আমরা দুদিকটা বাড়িয়ে দিলাম, এখানে ছোট্ট একটা বৃত্ত দিলাম। আমরা কি সবাই করছি তো? আমি দিলাম। নাও। এখন এইটার মিডিল অংশ থেকে এটার মিডিলে চলে গেল, অর্থাৎ এই পিছন থেকে একটা পার্ট অল্প একটু দেখাতে হবে। আমি যারা ক্লাসে আছে তাদের কাছে জানতে চাচ্ছি, ত্রিভুজ থেকে কি তালটা খুব সহজ হয়ে গেল না? খুব সহজ। আমাদের প্রথম দিন কি কথা ছিল বা আজকেও কি কথা ছিল যে আমরা জ্যামিতিক ফর্মের মাধ্যমে ছবি আঁকা শিখবো। আমরা জ্যামিতিক ফর্মের মাধ্যমে যদি ছবি আঁকা শিখি, তবে আমাদের ছবি আঁকা কখনোই ভুলে যাব না। যেটা শিখবো সেটা সব সময় আমরা যে কোনো সময় আমরা আঁকতে পারবো, যে কোনো পরিবেশে গিয়ে আঁকতে পারবো, এমনটাই তো বলেছি, তাই না? তাই আজকে কি ত্রিভুজ থেকে যখনই আমরা ছবিটা আঁকলাম,
আঁকার পরে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা মুছে দেব। কোথায় মুছে দেব? সাবজেক্টের বাইরে যে দাগগুলো থাকবে, তাই না? আমার সাথে কথা বলবেন সবাই যারা ক্লাসে থাকবেন। অবশ্যই গল্প করব, ছবি আঁকবো, এটা কথা বলারই একটা ক্লাস। আমরা আবৃত্তির ক্লাস, সঙ্গীতের ক্লাস, নাচের ক্লাস, ছবি আঁকার ক্লাস। সব সময় স্যারদের সাথে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে না। আমি না পারলেও আমাকে বলতে হবে, স্যার আমি এই বিষয়টা আমি পারছি না, তখন আমি আরো নতুন করার অন্য কোনো আমি সূত্র তৈরি করে দিব। তাই আমাকে সবসময় বলতে হবে, দেখাতে হবে, তবেই আমি সুন্দরভাবে আপনাদের ক্লাসটা করাতে পারবো। এবারে আমরা যে বৃত্তটা ছিল, বৃত্তটা থেকে আমরা একইভাবে আমরা কিছু একটা করার চেষ্টা করছি। আমরা আমাদের উদ্দেশ্য ছিল তাল, তালটাই আমরা করব। আমরা বৃত্ত থেকে একবার, আর একবার ত্রিভুজ থেকে। আহ এই যে তালের যে উপরে যে বিষয়টা আমি আহ উপরের দিকে দিলাম, এটা আঁকা বাঁকা একটু থাকতে পারে। এখানে কোনো সঠিকভাবে এই দাগগুলো আঁকা বাঁকা দিলেই বরং ভালো লাগবে আপনাদের। আর এখানে এই যে বৃত্তের অংশটা পরে সুন্দরভাবে মুছে দিতে হবে। আমি আমি দেখুন, আমি মুছে আবার এটা সুন্দরভাবে আবার আমি এখানটাই আমাদের ছিল কি এখানে, আমাদের ছিল একটা বৃত্ত এবং আমাদের ছিল একটা ত্রিভুজ। ত্রিভুজ থেকে আবার বৃত্ত থেকে দুটাই হলো কি, দুটাই তাল হলো না? এই তালের যদি নিচের দিকে একটু মোটা না করে দিতাম, তবে কিন্তু আমাদের দেখতে ভালো লাগতো না। আমাদের গোল গোল কিন্তু একটা তাল হয় না। আমাদের তালগুলো নিচের দিকটা একটু বেশি মোটা থাকে, তার জন্য কিন্তু একটু বৃত্তর চেয়ে একটু বাড়িয়ে দিলাম, যাতে তালটা দেখতে সুন্দর হয়। এবং উপরের থেকে বৃত্তর উপরের অংশে অল্প একটু উপরের দিকে আমরা বাড়িয়ে দিলাম, আর নিচের দুই পাশটা একটু বাড়িয়ে দিলাম। আহ কে কিভাবে করছেন এবারে আমাকে একটু দেখার সুযোগ করে দেবেন, হলেই আমাকে একটু স্ক্রিনে দেখাবেন। রিদানের তালের নিচের অংশটা ডাবের মতো হয়ে গেছে বাবা। আপনার তালের অংশটা নিচেরটা একটু মোটা হবে, দেখেন। বৃত্তর যে আমরা এই যে নিচের দিকে বাড়িয়ে দিলাম, সেই বাড়িয়ে দেওয়ার অংশটা কিন্তু আপনি করেননি। আপনার নিচের দিকটা চিকন হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি ডাব আঁকি তবেই হবে। আপনি সেই ক্ষেত্রে ত্রিভুজের শেপটা যা করছেন ভালো হয়েছে, কিন্তু ত্রিভুজের ওটা উপরের দিকটা আবার চিকন হয়ে গেছে, বেশি চিকন হয়ে গেছে। আপনার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমি ওখানে আবার মার্ক করে বুঝিয়ে দেব যে কোথায় আপনার, এখানে বলে তো ওইভাবে বোঝানো যাচ্ছে না, আমরা ছবিতে মার্কিং করে দেব। অরেলিয়া, অরেলিয়া তো অনেক সুন্দর তাল এঁকেছে। অরেলিয়া মামনি অনেক ভালো হয়েছে তালের। এই যে বৃত্ত থেকে যেটা আঁকছেন, এখানের বৃত্তটা একটু ছোট হয়ে গেছে, ওটা আর একটু বড় করেন। মানে কোথায় বলেন তো, যেখানে তালের বোটার সাথে যেখানে যুক্ত ছিল, সেই বোটার অংশের গোলটা একটু বড় করেন। আপনার তাল অনেক সুন্দর হয়েছে, অরেলিয়ার তাল অনেক ভালো হয়েছে। এইটা স্যার। জি জি, ওই অংশটা আরেকটু বড় করবেন, তবেই আপনার সুন্দর হবে। রায়ান, রায়ান বাবু, আপনার আপনার যে তালের অংশটা হয়েছে, আপনি ত্রিভুজ থেকে যে তালটা করছেন, আমরা কিন্তু ত্রিভুজের শুরু থেকে করিনি, উপর থেকে একটু বাদ দিতে হবে। আপনার উপরের হাইট বেশি হয়ে গেছে, অর্থাৎ আপনার জামরুলের মতো কিছুটা শেপ আসছে। আর বৃত্তটা ভালো হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আপনারটা কই দেখি। হ্যাঁ, ত্রিভুজেরটা তো সুন্দর বেশি হয়েছে। আর বৃত্তটা পার্ট গুলো, পার্ট এই যে দুই পাশের পার্টটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। এই দুপাশেরটা কিন্তু একটু স্পষ্ট করে দেন। এই দুই পার্ট কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, এখানে দুইটা পার্ট বোঝা যাচ্ছে না। আবু হানিফ, আপনার তালটা তালের বৃত্তর শেপটাও ভালো হয়েছে, ত্রিভুজেরটাও ভালো হয়েছে, শুধু এই বোটের অংশগুলো আবার একটু ডিটেলস করে দেন। ওইটা শুধু বোঝা যাচ্ছে না, ওটা শুধু একটা পার্ট এখানে দেখা যাচ্ছে, এই অংশটা। মানে বৃত্তেরটা স্যার?
জি জি, বৃত্তের এইটার এই অংশটা ছোট হয়ে গেছে, কোনটা বলেন তো? যেটা বোটার, বোটার যে অংশটা, জি ওটা খুব ছোট হয়ে গেছে, ওই অংশটা একটু বড় করে দিলেই ভালো লাগবে। কারণ এটা যখন কালার করা হবে, ওখানটায় কালারটাও হবে আপনার আহ ভিন্ন কালার দেখাতে হবে, একটু খয়েরি, একটু ক্রিম কালার দিয়ে আমি তারপরে মিক্সড করলে ভালো হবে। আমি তো আপনার ক্লাসে একজন বাচ্চা ছেলে হয়ে গেছি। না, শিক্ষার কোনো বয়স নাই, আপনি যদি শিখেন আপনার বাবুকে আপনি শিখাতে পারবেন, আপনার নাতিকে শিখাতে পারবেন, আপনি যেখানে শিক্ষকতা করেন সেখানে আপনি শিখাতে পারবেন। ছবি আসলে বা কোনো শিখার কোনো বয়স নেই, শিক্ষা যে কোনো বয়সে গ্রহণ করা যায়। জি ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো লাগলো। পরবর্তীতে পরবর্তীতে আমরা আমাদের ক্লাস আর আর দুই একজন দেখান। এই তো অনেক সুন্দর হয়ে গেছে। একা করছেন নাকি মামুনিরা কেউ সহযোগিতা করছে? অনেক সুন্দর হয়েছে। এই কাজ করার পরে দেখেন একটু নিচ থেকে একটু দাগ দিতে হয়। তাল, তাল যেহেতু আমাদের একটি নিচের অংশটা সমান, আহ সেই ক্ষেত্রে কোনো জায়গায় রাখলে নিচে একটা ছায়া পড়ে, তার জন্য আমাদের নিচ থেকে একটু দাগ দিলে আমাদের তালটা আরো সুন্দর লাগবে। নিচ থেকে একটু দাগ দেবেন, তাল, তাল এঁকে নিচ থেকে দাগ দেবেন, তবে আরো বেশি সুন্দর হবে। একটু ভারসাম্যটা তখনই ফিরে আসবে। আপনার কাজ বৃত্তটা বেশি ভালো হয়েছে, আপনি বৃত্ত থেকে আঁকবেন। আপনার কাজ খুব সুন্দর হয়েছে, বৃত্ত থেকে আঁকবেন। ওই তালের বৃত্তের এই যে গোলটা, যেটা তালের উপরে বোটার যে গোলটা, গোলটা আরেকটু বড় দেবেন। ওখানে ক্রিম কালার দিতে হবে, তবে চতুর্দিকে যখন সবুজ থাকবে বোটা, আর ওখানে যখন আমরা ক্রিম কালার ব্যবহার করব তখন কিন্তু আরো বেশি সুন্দর হবে। আমরা আহ, এবারেও বৃত্ত থেকে আমরা একটা ছবি আঁকবো। যে ছবিটা আমরা এখন আঁকবো, একতারা। সবাই বৃত্ত এঁকে ফেলেন, একটা বড় করে বৃত্ত আঁকেন। আমাদের মা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি খাতা ঘুরিয়ে কলম দিয়ে এই পেন্সিল থেকে কি বৃত্ত আঁকতে পারেন? বাবু সোনারা বলেন তো। আমি পরবর্তী ক্লাসে, আচ্ছা আমি পরবর্তী ক্লাসে প্রথমেই আমি কিভাবে বৃত্ত আঁকতে হয়, পরবর্তী ক্লাসে প্রথমেই আমি ওইটা শিখাবো, যে আমরা খুব সহজেই জ্যামিতিক ফর্মগুলো শেখাবার জন্য যে কৌশলগুলো প্রথম দিন দেখিয়েছি, বা আজকেও যে ত্রিভুজ কিভাবে আঁকতে হয় তা আঁকার সময় যে দেখালাম, আমি পরবর্তী দিন আমি বৃত্ত আঁকার জন্য হাত ঘুরিয়ে কিভাবে আমরা খাতা সহজেই একটা বৃত্ত আঁকতে পারি। তো আমরা এখন যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তটা থেকে আমরা কি করছি একটু সবাই দেখুন। আমরা উপরের অংশ, আমরা জাস্ট একটু উপরের অংশ দিলাম, সবাই দেন। সবাই দিচ্ছেন? আমার আমার সঙ্গে সবাই কথা বলবেন। এটি কিন্তু আমাদের একটি ফলের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক আছে। আমরা আজকে কি ফল এঁকেছিলাম? তাল। তালের সঙ্গে কিন্তু আমাদের বেশ একটা সম্পর্ক আছে, তাই না? তাল এঁকেছিলাম বৃত্ত থেকে, তাল এঁকেছিলাম ত্রিভুজ থেকে, আবার কিন্তু এখন আবার সেই তালের সঙ্গে আমাদের কিন্তু সম্পর্ক, কিন্তু এখন কিন্তু তাল আঁকছি না, কিন্তু তালের সঙ্গে সম্পর্ক আছে। উপর থেকে একটি ভার্টিক্যাল রেখা আসলো, ভার্টিক্যাল রেখাটা একদম ঠিক মিডিল থেকে হতে হবে। দিয়েছেন? জি স্যার। আচ্ছা, এরপরে ছোট্ট একটা টি দিতে হবে উপরের দিকে, টি একটু নিচের দিকে রাউন্ড হবে, যদিও টিটা একটু নিচের দিকে একটু উপরে, অর্থাৎ এভাবে একটু নিচের দিকে ভাঁজ দিয়ে একটা টির মতো উপরের থেকে করতে হবে, একদম উপরে দেওয়া হলো। হয়েছে স্যার। তার উপরে দিয়ে আমরা আরো একটা দাগ দিলাম। উপরের দাগ দেখতে পারি।
আমরা কিন্তু নিচের টিটার যে নিচের দাগটা থেকে আমরা শুরু করলাম, সবাই নিচের দিকে। প্রথমে ডান পাশটা আমরা নিচের দিকে নিয়ে আসলাম। হলো? এরপরে আবার উপরে যে অংশটা আমরা নিয়েছি ওই অংশ থেকে আবার নিচের দিকে আবার চলে আসবে। এই এরপরে উপর থেকে আমরা আরো একটা দাগ নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে। কয়টা দাগ হলো? কয়টা দাগ হলো? 5টি দাগ, রাইট। এবারে আমরা এই যে বৃত্তের উপরের দাগটা ওখানে থাকলেও হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটু আমরা মুছে দিতে পারি। অল্প একটু মুছে দিয়ে আমরা কি করতে পারি, ওখান থেকে আরেকটা দাগ দিতে পারি। ভিতর ওটা থাকলেও হবে, যদি আপনার উপর থেকে অল্প একটু মুছে দেওয়া হয় তবে আরো বেশি ভালো হবে। ঠিক বৃত্তের মাঝখানে আমরা যখনই আসব, মাঝখানে এসে তালের কি নিচ থেকে অল্প একটু ভাঁজ ছিল না? আমরা এই নিচে নিচে এখানে একটু ভাঁজ করে দিলে আমাদের এই একতারা শেপটা ভালো হবে। অর্থাৎ নিচ থেকে বৃত্তটা ঠিক মাঝখান থেকে এসে আমাদের অল্প একটু ভাঁজ করে এভাবে দেখিয়ে দিলে ভালো হবে। এরপরে যেটা করতে হবে, ঠিক মাঝখানে একটা ভি লিখবো। এরপরে এ পাশে আরেকটা ভি লিখবো। ঠিক বাম পাশেও আরো একটা ভি লিখলাম। ঠিক ডান পাশেরটা মিশে যাবে, আবার ঠিক বাম পাশেরটাও এখানে মিশে যাবে। বুঝতে সমস্যা? না স্যার। থ্যাংক ইউ। এখানে ডবল ডবল আবার মাঝখানে আবার দিলেও হবে, আর না দিলেও হবে। এরপরে আমরা কিন্তু এই দাগটা আমরা মুছে দেব। মুছে দিলে আমাদের কিন্তু ক্লিয়ার হবে। এখন অল্প একটু বাকি আছে, এখান থেকে ঠিক দুই পাশে আমরা একইভাবে এখানে ভেঙেছে। ভেঙেছে। আপনাদের সকলের কাজ একটু দেখান এবং ছবি তুলে আমাদের অবশ্যই পাঠাবেন। যারা ছবি তুলে পাঠাবেন তাদের কাজগুলো আমরা সব সময় আবার রিটার্ন আপনাদের আমরা ব্যাক করে পাঠাবো। কোথায় কোন অংশ ভুল আছে এই ভুলগুলো আমরা লাল স্পট করে বুঝিয়ে দেব, তবে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। একটু কাজ দেখান। অনেক সুন্দর হয়েছে অরেলিয়া, অনেক খুশি হয়েছি, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আমাদের এই 10-এর মধ্যে তো আপনাকে এখানে 10ই দিয়ে দিলাম আজকের কাজে। একতারায় বিশেষ করে 10-এ 10। আপনি যে ওয়ালে এঁকেছেন এ সাকসেস, খুব সুন্দর হয়েছে, ওয়াল ভালো লেগেছে আমার। হ্যাঁ, আর কে আছে? আমি সবার কাজ দেখবো। আমি বাকিগুলো আঁকিয়েছিলাম। আজকে কি সবাই একতারা? তো সবার কাজে তো সুন্দর হয়েছে। জারিফের কাজও তো অনেক সুন্দর হয়েছে। আপনার একতারার মা দিয়ে আপনার কাজ একতারার হাতের বাম পাশে, অর্থাৎ এই পাশেরটা বাঁকা হয়েছে, এই বাঁকাটা সোজা করলে আপনার সুন্দর হবে। এক পাশটা দেখেন একটু বাঁকা হয়েছে।
আপনি পাবেন 9.5, 10-এর মধ্যে 9.5। এই টাকার রিদান। আচ্ছা, আপনার যেটা সমস্যা হয়েছে, একতারা নিচের অংশটা ভালো হয়েছে। আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। এই এই জায়গাটা আপনি একটু দেখুন, এই জায়গাটা একটু ভালো হয়নি, আর এখানটা ভালো করতে পারেননি। এখানটা মূলত সমস্যা হয়ে গেছে। এটা মনে হচ্ছে কি এখানটা করেছেন, মানে এই ড্রয়িংটা আমাদের অবশ্য করে ভালো করে আরেকবার দেখবেন। ওই জায়গাটা বেশি চওড়া হয়ে গেছে আপনার। এই চওড়া অংশটা কমিয়ে আপনার সুন্দর করতে হবে, ওখানে শেপটা একটু ভালো করতে হবে। আপনি আপনি ওখানে আমরা আপনাকে 5, 10-এর মধ্যে 5 দেব, তার বেশি উপরে দিতে পারবো না। আপনার 5, 5 পরবর্তীতে আরো বেশি নিতে হবে কাজ করে। হ্যাঁ, এই রায়ান, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনার একতারা তো ভালো হয়েছে। আপনি পাবেন 8 পাবেন। একটু কাজ করলে 10 পাবেন। কোথায় কোথায় কাজ করতে হবে আপনি একটু দেখেন। এখানের এই অংশ একতারার, আপনার এই অংশটা ভালো হয়নি, একটু বাঁকাচোরা হয়েছে। আর নিচের অংশে যে একটু ভাঁজ আছে, সেই ভাঁজটু আপনি দেখাননি এখানটা। এটা আপনার ঠিক বৃত্ত থেকে গেছে। অর্থাৎ বৃত্ত থাকলে তো এটা একতারা দেখতে ভালো হবে না, বা ওইভাবে হয় না। তার জন্য কি করতে হবে, আহ অবশ্যই এখানটা ভাঁজটা বোঝাতে হবে, আর এখানটার ওভারটা সুন্দর নাই। ওভারটা সুন্দর হলে আপনি ওটা পূর্ণাঙ্গ মার্ক পাবেন। আপনি 7, 7 পাবেন আপনি যা কাজ করলেন। রাজিয়া, অনেক ভালো হয়েছে মা। আহ, আহ, আপনার সমস্যাটা কোথায় হয়েছে? নিচের এখানটা যে ভাঁজটা দিয়েছেন, এখানে মাছের ঠোঁটের মতো মনে হচ্ছে, বুঝছেন? এটা শেপটা সুন্দর, একদম সুন্দর করে একটু রাউন্ড করে নিয়ে আসতে হবে। এখানে একটা কেমন হয়ে গেছে দেখুন তো, এখানে ছোট একটা মাছের মুখের মতো হয়েছে। আর এই দুই পাশের একই রকম মোটা দেওয়ার চেষ্টা করবেন। কি করবেন বলেন তো? দুই পাশের অংশ দুইটা দুই রকম হয়েছে, একটা বেশি চিকন, একটা একটু মোটা হয়েছে। এই জন্য আপনি পাবেন 9। আপনার 1 মার্ক ওখান থেকে কম হবে। আপনার কাজ ভালো হয়েছে, আর একটু সুন্দর করতে হবে। ভুলটা আমি যেটা বললাম ওটু সঠিক করলেই আপনি 10 পাবেন। আপনাকে দিলাম 9। আমাদের ছোট্ট ছোট্ট লক্ষ্মী সোনাদের নিয়ে আমাদের যে ছবি আঁকার ক্লাস, আগামী দিন থেকে আমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের গ্রুপের সঙ্গে আপনাদের যুক্ত করে টোটাল কার্যক্রম আমাদের এখানের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনার সন্তান শিখছে না বা পারছে না বা কি করণীয়, অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আপনাদের সুন্দরভাবে বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনারা নিয়মিত ক্লাসে থাকবেন। আমাদের এটুকুই আপনাদের কাছে চাওয়া। আপনারা অবশ্যই সুন্দর যথাসময়ে আপনারা তা বাবুদের একটু ফ্রি রেখে 1 ঘন্টা সময় আমাদের সঙ্গে নিয়মিত ক্লাসে থাকবেন। তবে আমরাও আপনাদের ক্লাসে পেলে আপনাদের আমাদেরও ভালো লাগবে, এবং আমরা আশা করছি যে এভাবে যদি নিয়মিত ক্লাস করা হয় তবে অবশ্যই আপনার সন্তান ভালো কিছু শিখবে। প্রিয় অভিভাবক, আপনাদের দৃষ্টি আবার আকর্ষণ করছি, আমাদের যে কোনো বিষয়, ছবি আঁকার শিক্ষণীয় বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা আপনারা নিবেন। কোন রংটা ভালো, বা কোন খাতা কিনবে, বা কি পেন্সিল কিনলে ভালো হবে, আর্টের যে কোনো বিষয় আপনাদের আমরা ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আগামী দিন ক্লাসে আবারও কথা হবে। সকলের জন্য আমাদের শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।